শ্রীভূমিতে ভাষা শহীদ স্মারক উন্মোচন করলেন মিশন কমলাক্ষ। 61 বাংলা ভাষা আন্দোলনের একাদশ শহীদকে স্মরণ করে শ্রীভূমি জেলা সদরে আজ উন্মোচন করা হলো শহীদ স্মারক। আজ 19 মে শ্রীভূমি শহরের শিববাড়ি রোডে স্থায়ীভাবে আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদ স্মারক উন্মোচন করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ মিশন রঞ্জন দাস ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উদ্যোগী হয়েছিলেন আমাদের স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহোদয় এবং স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সদস্যরা ভূমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিধায়ক সহ স্পোর্টিং ক্লাবের যারা সদস্য আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই, তারা ভূমি দিয়েছেন এবং বিধায়ক নিজে উদ্যোগী হয়েছেন এই মূর্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা সকল রয়েছেন। আমাদের যে শহীদ স্মরণ এটা অবিরত চলবে, থামার বিষয় না, প্রতি বছর এটা চলবে। আমরা একইভাবে 21শে জুলাই আমরা পালন করি, আমরা প্রত্যেকবার এটা পালন করতে হবে। শহীদ স্মরণ করেই ভাষার জন্য যদি আমরা থেমে যাই, ভাষার যে গৌরব সেটা বৃদ্ধি পাবে না। এটা পালন করে আলোচনা ইত্যাদি করতে হবে, নাহলে নতুন প্রজন্ম জানবে না। আমি কিছুক্ষণ আগে করিমগঞ্জ ল কলেজ থেকে আমি এসেছি। তারা 12টার সময় অনুষ্ঠান তারা পালন করেছে, তর্পণ হয়েছে, কিন্তু আমি সবার থেকে আমি দেখছি যে কয়েকজন ছাত্র তারা আমাদের সবাই আসে। আমি তাদেরকে ডেকে পাঠিয়েছি এবং যা বলার তা বলেছি যে আমি তোমাদের বলার আমার অধিকার আছে। আমি শুধু এই ল কলেজের প্রেসিডেন্ট হিসাবে নয়, আমি একজন ভাষা সংগ্রামী হিসাবে। তোমাদের কোনো গায়ে লাগে না, কোনো আবেগ নেই। আজকে 19শে মে 61 ভাষা আন্দোলনের শহীদ তর্পণ আমরা আজকে করবো, স্মরণ করবো। আমরা ডাকা হয়েছে, কলেজ টিচার ডাকছে, তারপরে তোমরা আসছো না। তোমরা এত নির্বিকার কেন, এত বেপরোয়া কেন? কলেজ টিচার ডাকার পরে কেন আসছো না? দুবার ডাকার পরে তোমরা বলেছি এগুলো তো নিজেদের কর্তব্য কাজ। কর্তব্য কাজ চর্চা না করলে কেউ জানতে পারবে না। 61টির পরে যে আমরা সেবা সার্কুলার প্রত্যাহার করে বা স্থগিত রেখে আমরা এই তৎকালীন কাছাড় জেলায়, বর্তমান বরাক উপত্যকার 3 জেলায় আমরা যে মাতৃভাষায় পড়াশোনার অধিকার এবং সরকারি কাজে আমরা বাংলা ব্যবহার করতে পারছি, এটা আন্দোলনকারীদের অবদান। 11 জন শহীদ হওয়ার জন্য সর্বভারতীয় দৃষ্টি আকর্ষণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে এসেছেন, আসাম সরকার বাধ্য হয়েছে সেবা সার্কুলার স্থগিত করতে এবং আমরা এই অধিকার পেয়েছি। আজকে আমরা এগুলো ভুললে চলবে না। একইভাবে সেবা সার্কুলার আবার 1986 সনে চালু হয়, আবার এটা রিভাইভ করা হয়। আবার আমরা 86 সনে আন্দোলন করে 2 জন শহীদ হয়ে এই সেবা সার্কুলার স্থগিত হয়ে যে ক্যাপ্টেন এভান্স করা হয়েছে। আমার বিশ্বাস আর সেবা সার্কুলার আমাদের উপর আর কোনোদিন আসবে না। শহীদের অভিজ্ঞতা আর আমরা এগিয়ে যাব। নিজের জন্য, নিজের ভাষার জন্য নিজেকেই করতে হবে। আমাদের যারা মনীষী আছেন, যারা বাংলা ভাষা বা তাদের সাহিত্য চর্চা ইত্যাদির জন্য অনেক বিখ্যাত, নোবেল পাওয়া, কিন্তু তাদের গৌরব কথা তাদেরকে উল্লেখ করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। এগিয়ে যেতে হলে কাজ করতে হবে, কর্ম ছাড়া কোনো উপায় নেই। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল ইসলাম, আমাদের সুকান্ত, এগুলো বললে কাজ করে যেতে হবে। সেই 1961 সালের 19 মে, সেই দিন সেই সময় যাদের নেতৃত্বে এবং যাদের বলিদানের ফলে আমাদের এই মাতৃভাষা অর্থাৎ যে নিজের ভাষা, মায়ের ভাষা যে অক্ষুণ্ণ রাখার জন্য ওনাদের যে বলিদান, সেটা আমরা সর্বদা আমরা স্বীকার করি এবং আজকের দিনে সর্বত্র ওনারা পূজিত এবং বিশ্বাস করি যে ইতিহাস তাদেরকেই স্বীকার করে, ইতিহাস তাদের কথাই মনে রাখে যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে থাকে। তাই যে সময় ওনারা সেই বলিদান দিয়েছিলেন, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল এই ভাষা শহীদদের প্রতি। এবং বিশেষ করে আজকের এই দিনে আমরা আজকে শহীদ স্মারক এখানে উন্মোচন করছি। এখানে আগে নির্মিত ছিল 11টা একটা ইয়ের মধ্যে নির্মিত ছিল, যদিও সেখানে ভঙ্গপ্রায় হয়ে গিয়েছিল এবং বর্তমান সময় বিধায়ক তহবিল এবং অনেকের সাহায্যে
আজকে এখানে প্রায় নবনির্মিত আমরা শহীদ স্মারক এখানে উন্মোচন করতে পারলাম। আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ এখানে আছেন, মিশন রঞ্জন দাস মহাশয় এখানে আছেন, এবং আমরা বিশ্বাস করি যে নিজের ভাষা সংস্কৃতি, একটা জাতি, একটা 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 সভ্যতা, নিজের ভাষা গোষ্ঠী, নিজের ভাষা, নিজের গোষ্ঠী, নিজের সভ্যতা যারা বাঁচতে পারে না, তাই আজকের দিনে আমরা আগের দিন সামনের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে দিতে হবে। এবং মিশনবাবু একটা কথা বলেছেন যে আগে সেবা সার্কুলার হয়েছিল 1961-এ, 86-এ হয়েছিল, কিন্তু এখন আর এইগুলোর দরকার পড়বে না। কারণ এখন বর্তমান সময়ে কেন্দ্রের সরকার, সেই সরকারও আজকে মাতৃভাষায় শিক্ষাদান, রাজ্য সরকার মাতৃভাষায় শিক্ষাদান, অর্থাৎ নিউ এডুকেশন পলিসির মাধ্যমে প্রত্যেকের মাতৃভাষাকে আরো কিভাবে সেই মাতৃভাষায় শিক্ষাদান এবং মাতৃভাষাটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সময় বিশেষ করে সেই সরকারের যে মানসিকতা, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে মানসিকতা, আমি বিশ্বাস করি ওনাদের মানসিকতা এবং এই অঞ্চলের মানুষের মানসিকতাকে নিয়ে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। মাতৃভাষা অমর থাকুক, মাতৃভাষা অমর হোক, এবং একাধিক শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা প্রণাম নিবেদন করবেন।